এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটিটার এক বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ। এবার দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। এবার এটাকে আমি ভালো করে ময়ন করে নেব। আটাটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে এখন আমি 10 মিনিট রেস্টে রাখবো। এই বাটিটা দিয়েই ঢেকে রাখছি। এখন লাগবে আমার আলুটাকে আমি রেডি করে নিই। নাস্তাটা বানানোর জন্য আমার আলু লাগবে। আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন এটাকে আমি এতে দিয়ে একটু ঘষে নেব। যাতে ছোট বড় কোনো টুকরো না থাকে এর ভিতরে। আলু দুটো আমি ভালো করে ঘষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসার লবণ। দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আধা চামচ মতো জিরে পাউডার। সামান্য একটু দেব গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব আধা চামচ মতো আমচুর পাউডার। দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। এটাকে আমার মেশানো হয়ে গেছে। ময়দাটা মেখে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট আমার ময়দাটা সেট হয়ে গেছে। এখন আর একটু এটাকে ভালো করে মেখে নিয়ে বেলে নেব। আমি যে রুটি দুটো বলে নিয়েছি, এই একটা রুটি বেলে নিয়েছি, একটাই এই দুটোই একই মাপের রুটি বেলে নিয়েছি। না বেশি মোটা না বেশি পাতলা। এখন একটা রুটি সরিয়ে রেখে একটা রুটির উপরে আমি ব্যাটারটাকে দিয়ে দেব। রুটির পরে আমি ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এখন এর উপরে আর একটা রুটি আমি দিয়ে একটু বেলে নেব। বড় একটা রুটি করে বেলে নিয়েছি। যতটুকু বলা যায়, যতটুকু পাতলা করা যায় ততটুকু পাতলা করে কেটে বেলে নিয়েছি। এখন এটাকে আমি চাকু দিয়ে কেটে নেব। এভাবে আমি পিস করে কেটে নিয়েছি সবগুলোকে। এখন এগুলোকে এভাবে আমি মুড়ে নেব সবগুলো। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি সবগুলোই যে এরকম করে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচ করে ভেজে তুলতে হবে, নতুবা ভিতরে কাঁচা থাকবে। দু মিনিট হওয়ার পরে একটু উল্টে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি।
এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলোকে এই একইভাবে ভেজে তুলে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আবার শুনতেই বুঝতে পারছেন কি সুন্দর মুচমুচে হয়েছে। এখন এটাকে সকালে চায়ের সাথে রাখতেই পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, সকালে নাস্তায় এটা রাখতেই পারেন। নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে আছে আলুর চিপস, দেখুন কি সুন্দর। আর টমেটোর সসের সাথে এটাকে খেতে খুব সুন্দর। প্লিজ যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার পাশে থাকবেন। বাই বন্ধুরা।